হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2021 সালের 9 জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ওপর যে কোশ্চেনগুলো আলোচনা করছিলাম তার আজকে শেষ পার্ট। তো আজকের এই পার্টটি শেষ পার্ট নম্বর 8। এর আগে আমরা 7টি পার্ট করেছিলাম। তোমরা যারা দেখোনি বা মিস করে চলে গেছো, দেখো, প্রত্যেকটা পার্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে যে কোনো পার্ট তোমাদের মনের মতো দেখে নিতে পারো। বন্ধুরা, এই কোশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোন পরীক্ষার ক্ষেত্রে? সিটেট এবং প্রাইমারি টেট এবং তোমরা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। অনুরোধটি হলো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে কোশ্চেনগুলি শুনবে, দেখবে। যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক করবি, আর যদি খারাপ লাগে না, ডিসলাইক করে দেবে। এবং তার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেন খারাপ লেগেছে এবং খারাপ লাগার কারণটা কি, কোথায় খারাপ লেগেছে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে শেষ পার্ট 8-এর কোশ্চেনগুলি। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 8 শেষ পার্ট। তো আমরা পার্ট 8 শেষ পার্টটা একদম 141 থেকে 170 পর্যন্ত আলোচনা করব। একদম শেষ পার্ট 141 থেকে 70 পর্যন্ত আলোচনা করবো। তোমরা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে। প্রথম কোশ্চেনটি দেওয়া আছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু সম্পর্কে কি ভাবা হয়? আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু সম্পর্কে কি ভাবা হয়? প্রত্যেকটি শিশুই সম্ভাবনাময়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু সম্পর্কে ভাবা হয় যে প্রত্যেকটি শিশুই সম্ভাবনাময়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু সম্পর্কে ভাবা হয় প্রত্যেকটি শিশুই সম্ভাবনাময়। পরের কোশ্চেন 142-এর কোশ্চেনটি আছে, ছাত্রানাং অধ্যয়নং তপ, এটি কোন সময়কার শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র ছিল? ছাত্রনাং অধ্যয়নং তপ, এটি কোন সময়কার শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র ছিল? প্রাচীন তপবন শিক্ষার। প্রাচীন তপবন শিক্ষার মূল মন্ত্র ছিল ছাত্রনাং অধ্যয়নং তপ। ছাত্রনাং অধ্যয়নং তপ, এটি প্রাচীন তপবন শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র ছিল। 143-এর কোশ্চেনটি, ধারণা শিক্ষণের 3টি পদ্ধতি কি কি? ধারণা শিক্ষণের 3টি পদ্ধতি কি কি? আরোহণ পদ্ধতি, অবরোহণ পদ্ধতি ও মিশ্র পদ্ধতি। ধারণা শিক্ষণের 3টি পদ্ধতি, আরোহণ পদ্ধতি, অবরোহণ পদ্ধতি ও মিশ্র পদ্ধতি। 144-এর কোশ্চেন, চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান কি? চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান কি? ধারণা। চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান ধারণা। চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদান ধারণা। 145-এর কোশ্চেনটি হলো, ভ্রান্ত বীক্ষণ আসলে কি? ভ্রান্ত বীক্ষণ আসলে কি? ভুল প্রত্যক্ষণ। ভ্রান্ত বীক্ষণ আসলে ভুল প্রত্যক্ষণ। ভ্রান্ত বীক্ষণ আসলে ভুল প্রত্যক্ষণ। ভ্রান্ত বীক্ষণ আসলে ভুল প্রত্যক্ষণ। 146-এর কোশ্চেন, পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ কি? পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ কি? সংবেদন ও স্মৃতির সমন্বয়। পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ কি? পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ হলো সংবেদন ও স্মৃতির সমন্বয়। পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ কি? পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ সংবেদন ও স্মৃতির সমন্বয়। পিলস বাড়ির মতে প্রত্যক্ষণ হলো সংবেদন ও স্মৃতির সমন্বয়। পরের কোশ্চেন 147-এর কোশ্চেনটি আছে, জীবনের কোন পর্যায়ে ধারণা গড়ে ওঠে? জীবনের কোন পর্যায়ে ধারণা গড়ে ওঠে? শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত। জীবনের শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত ধারণা গড়ে ওঠে। জীবনের শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত ধারণা গড়ে ওঠে। 148-এর কোশ্চেন, প্রত্যক্ষণ প্রক্রিয়ার 2টি দিক কী কী? প্রত্যক্ষণ প্রক্রিয়ার 2টি দিক কী কী? 1 হচ্ছে উপস্থাপনমূলক প্রক্রিয়া, 2 হচ্ছে পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ প্রক্রিয়ার 2টি দিক, উপস্থাপনমূলক প্রক্রিয়া আর পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। 149-এর কোশ্চেনটি আছে, প্রত্যক্ষণের ক্ষেত্রে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিশেষ কাজ আছে? প্রত্যক্ষণের ক্ষেত্রে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিশেষ কাজ আছে? সঠিক আনসার সমগ্রতাবাদ দৃষ্টিভঙ্গি। প্রত্যক্ষণের ক্ষেত্রে সমগ্রতাবাদ দৃষ্টিভঙ্গির বিশেষ কাজ আছে। প্রত্যক্ষণের ক্ষেত্রে সমগ্রতাবাদ দৃষ্টিভঙ্গির বিশেষ কাজ আছে। আমাদের পরের কোশ্চেন 150-এর কোশ্চেনটি আছে, সমগ্রতাবাদীদের মতে প্রত্যক্ষণের সঙ্গবদ্ধতার কারণগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়? সমগ্রতাবাদীদের মতে প্রত্যক্ষণের সঙ্গবদ্ধতার কারণগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উত্তেজকগত কারণ আর 2 মানসিক কারণ। কোশ্চেনটি আবার রিপিট দিচ্ছি, সমগ্রতাবাদীদের মতে প্রত্যক্ষণের সঙ্গবদ্ধতার কারণগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উত্তেজকগত কারণ, 2 হচ্ছে মানসিক কারণ। 151-এর কোশ্চেন, সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম কি? সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম তীব্রতা। সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম তীব্রতা। সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম তীব্রতা।
152 কোশ্চেন, প্রত্যক্ষণের সময়ে মন কোন অবস্থায় থাকে? প্রত্যক্ষণের সময়ে মন কোন অবস্থায় থাকে? সক্রিয় অবস্থায়। প্রত্যক্ষণের সময়ে মন সক্রিয় অবস্থায় থাকে। প্রত্যক্ষণের সময়ে মন সক্রিয় অবস্থায় থাকে। প্রত্যক্ষণের সময় মন সক্রিয় অবস্থায় থাকে। 153 কোশ্চেন, কোশ্চেনটি আছে ইন্দ্রিয় প্রশিক্ষণের কয়েকটি প্রক্রিয়ার নাম লিখুন। ইন্দ্রিয় প্রশিক্ষণের কয়েকটি প্রক্রিয়ার নাম: কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, প্রজেক্ট, শিক্ষামূলক ভ্রমণ। ইন্দ্রিয় প্রশিক্ষণের কয়েকটি প্রক্রিয়ার নাম: কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, প্রজেক্ট, শিক্ষামূলক ভ্রমণ। 154 কোশ্চেন, শিশুর বিকাশের কোন স্তরে প্রাথমিক শিক্ষা শুরু হয়? শিশুর বিকাশের কোন স্তরে প্রাথমিক শিক্ষা শুরু হয়? সাধারণত 6 বছরের শিশু প্রাথমিক স্তরে ভর্তি হয়। শিশুর বিকাশের কোন স্তরে প্রাথমিক শিক্ষা শুরু হয়? সাধারণত 6 বছরের শিশু প্রাথমিক স্তরে ভর্তি হয়। বন্ধুরা, আমাদের পরে কোশ্চেন 155 কোশ্চেন, বাচনিক বিকাশের 4টি উপাদানের নাম লিখুন। বাচনিক বিকাশের 4টি উপাদানের নাম: ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দার্থ ও প্রয়োগ। বাচনিক বিকাশের 4টি উপাদান: ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দার্থ ও প্রয়োগ। বাচনিক বিকাশের 4টি উপাদান: ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দার্থ ও প্রয়োগ। পরের কোশ্চেন 156 কোশ্চেন, কোশ্চেনটি আছে কৈশোরকালীন বিকাশ কখন শুরু হয়? কৈশোরকালীন বিকাশ কখন শুরু হয়? সাধারণত 12 থেকে 21 বছরের মধ্যে। কৈশোরকালীন বিকাশ শুরু হয় সাধারণত 12 থেকে 21 বছরের মধ্যে। কৈশোরকালীন বিকাশ শুরু হয় সাধারণত 12 থেকে 21 বছরের মধ্যে। কৈশোরকালীন বিকাশ শুরু হয় সাধারণত 12 থেকে 21 বছরের মধ্যে। পরের কোশ্চেন 157 কোশ্চেন, 157 কোশ্চেনটি আছে আইএনআরসি গ্রুপ এর সম্পূর্ণ নাম কি? আইএনআরসি গ্রুপের সম্পূর্ণ নাম কি? আই মানে হচ্ছে আইডেন্টিটি, সাদৃশ্য। এন ফর নেগেটিভ, নঙর্থক। আর ফর রেসিপ্রোসিটি, বিনিময়। সি ফর কোরিলেশন মানে সহগতি। আইএনআরসি গ্রুপের সম্পূর্ণ নাম: আই ফর আইডেন্টিটি, সাদৃশ্য। এন ফর নেগেটিভ, নঙর্থক। আর ফর রেসিপ্রোসিটি, বিনিময়। সি ফর কোরিলেশন মানে সহগতি। পরের কোশ্চেন 158 কোশ্চেন, কোশ্চেনটি আছে শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। 159 কোশ্চেন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান। বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান। বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান। পরের কোশ্চেন 160 কোশ্চেন, 160 কোশ্চেনটি আছে এডুকেয়ার কথার অর্থ কি? এডুকেয়ার কথার অর্থ লালন পালন করা বা পরিচর্যা করা। এডুকেয়ার কথাটির অর্থ লালন পালন করা, পরিচর্যা করা। 161 কোশ্চেন, 161 কোশ্চেনটি আছে এডুসিয়ার কথার অর্থ কি? এডুসিয়ার কথার অর্থ নির্দেশনা দান করা, নিষ্কাশন করা। এডুসিয়ার কথার অর্থ নির্দেশনা দান করা, নিষ্কাশন করা। 162 কোশ্চেন, এডুকেটাম শব্দের অর্থ কি? এডুকেটাম শব্দের অর্থ শিক্ষাদানের কাজ করা। এডুকেটাম শব্দের অর্থ শিক্ষাদানের কাজ করা। 163 কোশ্চেন, কোশ্চেনটি আছে স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের ওপর নাম কি? স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের ওপর নাম আহরণ মতবাদ। স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের ওপর নাম আহরণ মতবাদ। স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের ওপর নাম আহরণ মতবাদ। 164 কোশ্চেন, কোশ্চেনটি আছে সাবিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ কি? সাবিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে, সেই হলো বিদ্যা। সাবিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ যা মানুষকে মুক্তি লাভে সাহায্য করে, সেটাই হচ্ছে বিদ্যা। সাবিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ যা মানুষকে মুক্তি লাভে সাহায্য করে, সেটাই হচ্ছে বিদ্যা। বন্ধুরা, পরে কোশ্চেন 165 কোশ্চেন, কোশ্চেনটি আছে কৌটিল্যের মতে শিক্ষার অর্থ কি? কৌটিল্যের মতে শিক্ষার অর্থ দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি। কৌটিল্যের মতে শিক্ষার অর্থ দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি। কৌটিল্যের মতে শিক্ষার অর্থ দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি। পরের কোশ্চেন 166 কোশ্চেন, কোশ্চেনটি আছে প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য কি? প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য কী ছিল? প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন করা। প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন করা। প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন করা। 167 কোশ্চেন, কোশ্চেনটি আছে প্রাচীনকালের শিক্ষার্থীদের কোন চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়? প্রাচীনকালের শিক্ষার্থীদের কোন চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়? সঠিক আনসার বৌদ্ধিক চর্চা। প্রাচীনকালে শিক্ষার্থীদের বৌদ্ধিক চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রাচীনকালে শিক্ষার্থীদের বৌদ্ধিক চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রাচীনকালে শিক্ষার্থীদের বৌদ্ধিক চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়।
168 কোশ্চেনটি আছে, বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। বর্তমানে শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। বর্তমানে শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। 169 কোশ্চেনটি আছে, অতিরিক্ত কার্যাবলী বলতে কি বোঝেন? অতিরিক্ত কার্যাবলী বলতে কি বোঝেন? সঠিক আনসার পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। অতিরিক্ত কার্যাবলী বলতে বোঝায় পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। আমাদের লাস্ট কোশ্চেন 170 কোশ্চেনটি আছে, সর্বাঙ্গীন বিকাশ বলতে কোন কোন বিকাশকে বোঝায়? সর্বাঙ্গীন বিকাশ বলতে কোন কোন বিকাশকে বোঝায়? দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। তো বন্ধুরা, আশা করি তোমরা সকালে আমার এই পার্টটি শেষ পার্টটি দেখেছো এবং এর সাথে সাথে তোমরা পুরো সমস্ত পার্টগুলো দেখে নিচ্ছ। তো যদি তোমরা দেখে থাকো তাহলে অনেক উপকার হবে, আমার তোমাদেরও হবে। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিও। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।